তো আসলে যদি কেউ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তবে সমাজের কেন্দ্রে; যদি কেউ রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তবে রাষ্ট্রের কেন্দ্রে; যদি কেউ পরিবারের শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে পরিবারের কেন্দ্রে; যদি তার নিজের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তার নিজের জীবনের কেন্দ্রে ভগবানকে, কৃষ্ণ পরমেশ্বর ভগবানকে স্থাপন করতে হবে। অর্থাৎ তার সমস্ত কর্ম সম্পাদন করা উচিত ভগবানকে কেন্দ্র করে। তখনই কেবল সে শান্তি লাভ করতে পারে, তখনই কেবল সেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। যেমন রাষ্ট্রে আজকে অনেক সহিংসতা, অনেক ঝামেলা, অনেক সংঘর্ষ, অনেক মানুষ হতাহত নিহত হইতেছে। এটা একজন কৃষ্ণ ভক্ত হওয়ার ফলে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, যদি না সকলে কৃষ্ণ ভক্তিতে যুক্ত না হচ্ছে। রাষ্ট্র যখন কৃষ্ণকে কেন্দ্র করে পরিচালিত হবে, অর্থাৎ কৃষ্ণের আইন মেনে পরিচালিত হবে, তখন সকলেই সকলকে বন্ধু রূপে দেখবে, তখন আর কোনো সংঘাত থাকবে না। যেমন মন্দিরে দেখতে পারেন, কেউ ঝাড়ু দিতেছে, কেউ বাসন মাজতেছে, কেউ ফুলের মালা তৈরি করতেছে, এভাবে বিভিন্ন ভিন্ন ভিন্ন সেবা করতেছে, কেউ পূজা অর্চনা করতেছে, কেউ ভগবানের বাণী আলোচনা করতেছে। সকলেই কিন্তু কার সেবা করতেছে? কৃষ্ণের সেবা করতেছে। এখানে কোনো ভেদাভেদ নাই যে অমুক ঝাড়ু দিতেছে, ও সে ছোট সেবা করতেছে, অমুক পূজা অর্চনা করতেছে, ভগবানের সাক্ষাৎ সেবা করতেছে, অনেক বড় সেবা। এভাবে কোনো বিভেদ থাকে না, কৃষ্ণ ভক্তিতে সবই সমান। একজন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে অর্চনা, ভগবানের সাক্ষাৎ বিগ্রহ সেবা, সবই সমান, এখানে কোনো ভেদাভেদ নাই। এই কারণে কৃষ্ণ ভক্তির মাধ্যমেই কেবল সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তো রাষ্ট্রেও যদি এভাবে শান্তি প্রতিষ্ঠা কেউ করতে চায়, তাহলে রাম রাজ্যের প্রয়োজন, অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে, ভগবানের বিধান প্রতিষ্ঠিত করে। এইভাবে এই রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এবং নিজের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তো আমরা কারা কারা নিজের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে চাই? আমরা কারা কারা নিজের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে চাই?